প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের হাত ধরেছিলেন তরুণী। প্রেমিক তাকে ঘরে তুলতে নারাজ। ধর্নায় তরুণী। ধর্না তুলে নিতে তরুণীকে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন। শ্বশুরবাড়িতে প্রবেশাধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে হাতে বিয়ের প্রমাণপত্র নিয়ে ধর্নায় বসলেন এক যুবতী। বাড়ির সামনে থেকে ধর্না তুলে নিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যুবতীর অভিযোগ, যে বাড়ির সামনে তিনি ধর্না চালাচ্ছিলেন সেই বাড়ির ছেলে বাপ্পি আলম 1 মাস 9 দিন আগে ঈদের দিন তাকে বিয়ে করেছে। বিয়ে করার পরেও ছেলে তাকে স্ত্রীর মর্যাদা দিতে ঘরে তুলতে চাইছে না। এদিকে ছেলে ও তার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি বিহারের কাটিহার জেলায়। তবে হরিশ্চন্দ্রপুরে গিধিনপুকুর গ্রামে দাদুর বাড়িতে থাকতেন। মাস 4 আগে সোশ্যাল মিডিয়ায় পাশের কোতল গ্রামের ট্রাক্টর চালক বাপ্পির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবকের প্রেমের প্ররোচনায় পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেয়। এরপরে ওই যুবকের সঙ্গে বিয়ে হয়। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, একসঙ্গে রাত কাটিয়েছে বলে দাবি যুবতীর। কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে ওই যুবক ও তার পরিবার বেঁকে বসে, নানা রকম টালবাহানা করতে থাকে। এরপরে এদিন সকালে ওই যুবতী ওই যুবকের বাড়িতে সামনে ধর্নায় বসলে তাকে প্রচণ্ড মারধর করেন ছেলের মা নীলুফা বিবি সহ পরিবারের লোকেরা বলে অভিযোগ। যুবতী বলেন, মুসলিম আইন অনুযায়ী আমাকে বিয়ে করেছে যুবক, আমার হাতে বিয়ের প্রমাণপত্র আছে, আমরা একসঙ্গে একাধিক রাত কাটিয়েছি। ছেলে কথা দিয়েছিল বিয়ের কয়েকদিন পর বাড়িতে নিয়ে যাবে। এখন পরিবারের চাপে ঘরে তুলতে চাইছে না। ছেলের বাড়ির সামনে ধর্নায় বসলে ছেলের মা ও তার পরিবারের লোকেরা আমাকে প্রচণ্ড মারধর করেছে, আমার পরনে কাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। বিয়ে করেছে, বিয়ে করার পরে বলছে এখানে বিয়ে করিনি, মা যা বলছে তা শুনছে। ওর মা মেরেছে, পুরা পরিবার মেরেছে, মেরে ধরে অনেক অনেক মেরেছে, মেরে রক্ত খুন বের করে দিয়েছে। বের করার পরে ওখানে আমাকে বলছে তোমাকে মারবো, তোমাকে মারবো। মানে কে কথাগুলো বলছে? ওদের পরিবার। তো আপনার নাতনি তো গতকাল থেকে ধর্নায় বসেছিল ওখানে বিয়ে করেছে ও। তো কখনো মারধর করেছে তারা? বেলা মোটামুটি 11টার সময়। তারপরে আপনারা কি সেখানেই ছিলেন? সেখানে না ছিলাম না আমরা, তখন ছিলাম না আমরা। হ্যাঁ, তারপরে ছিল তখন আকায় পেয়ে খুব মেরেছে। কখন ভর্তি করেছেন আপনার নাতনিকে? রাত্রে কটার দিকে? মোটামুটি 6টার দিকে। এখন কি অবস্থা আপনার নাতনির? খুব মারধর, অসুস্থ আছে, অসুস্থ আছে। তারা কি দিয়ে মারধর চালিয়েছে? মানে সেরিয়া দিয়ে মেরেছে, সেরিয়া দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, গুত্তা মেরেছে, পেটে লাত মেরেছে, আগে দিয়ে লাত মেরেছে, মেরে টেরে বেশ করে দিয়েছে। কিছু জখম হয়েছে আপনার নাতনি? রকম হয়েছে। আপনার থানা অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি। আপনার নাম? আমার নাম তোমরা জানি। আপনার বাড়ি কোথায়? জিদিন পুকুর। কি করলো, ওকে প্রেম জালে ফাঁসাই দিল। জালে ফাঁসার পরে তোলে তোলে বিয়ে করে নিয়েছে। আর বলছে কি এখন যে আমি বলে একে বাপিকে বিয়ে করেছি। না, মেয়ে তো দাবি করছে যে তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল। আমরা যদি চাচা বাপ আছি, আমরা সবাই আছি, যদি না জানি তো এই মেয়েকে কি করে গ্রহণ করা যাবে? তো মেয়েটা তো বলছে তার সঙ্গে বিয়ে হয়ে যায়, ছেলে গ্রহণ করতে চায়, ছেলের মা নাকি নিতে চাইছে না। তো নিতে না চাইছে তো আমাদের তো মুসলমানের শরীয়ত দেয়া আছে, তো আমরা ডকুমেন্টস চাইছি কি না? সে তো প্রমাণ দেখাচ্ছে। আমরা প্রমাণ মানতে চাই, আমরা কাগজ দেখবো, হাদিস দেখবো, যেটা আছে আমাদের শরীয়ত আছে সেটা আমরা দেখতে চাই। না, সেটা দেখাচ্ছে, প্রমাণ দেখাচ্ছে তো। প্রমাণ দেখলেন, আমাদের তো চাচা বাপ আছে, সবাই আছে, আমরা দেখতে চাই। তো এখন তো তার সঙ্গে প্রমাণ রয়েছে। ডিভোর্সের কাগজ আগেকার দেখাতে মাংছে, ওগুলোও দেখাচ্ছে না। কি এই মেয়েটা আমরা কিছু জানি না, আমরা ভাই হলাম 6টা, আমরা কিছু জানি না। কিন্তু এখানে জানছি কি হুড় উঠছে বলে একটা বলে গিদিন পুকুরের বলে মেয়েকে বিয়ে করেছে। যখন খবর নিচ্ছি তো বলে বেলিয়াপাড়া মা বাপ আছে। তো যখন পাতা উঠাই দেখছি তো আমরা কুয়ারি মেয়ে আছে। যখন আমরা পাতা উঠাই দেখছি তো আমার শালা বিয়ে করেছিল। লড়লে পরে পুলিশ বলে দিয়েছে তুমি যাও আর না যাও, তুমি এখানে মরে যাও, তোমার কি আছে। পুলিশ এখানে এসেছিল, 20টা পুলিশ এসেছিল, ইনকোয়ারি করে গেছে। ইনকোয়ারি করে গেছে, জাকির বাবু গেছে, আরো 2টা অফিসারের কাছে কেস আছে। ছেলেটার সঙ্গে কি বিয়ে হয়েছিল আপনারা একটু জানেন? না, আমরা কিছু জানি না, আজকে জানছি তো মেয়ে আজকে আসছে, তারপরে আমরা জানি। ছেলেটা অ্যাকচুয়ালি কি কাজ করে? ড্রাইভারি করে। কিসের ড্রাইভার করে? ট্রাক্টর। আপনার নাম? আমার নাম নুর আলম। আপনি কে হলেন ছেলেটার? ছেলেটার আমি কাকা। मतलब इसके पहले मेरी शादी हो चुका था, तो इसने मुझे वहाँ से मतलब बोला तू वहाँ मत रहे, डिवोर्स दे दे, उसके पास मत रहे। तो मैंने वहाँ डिवोर्स दे दिया, फिर इसने शादी किया मुझे। अब शादी के बाद बोलते हैं तुमको नहीं रखेंगे, घर में नहीं घुसाएंगे, इससे बात बोलते हैं। उसकी मम्मी पापा बोल रहा है कि ये शादीशुदा है, इसको नहीं लेंगे।
जब मैं शादीशुदा था उसका लगा जानबूझ के इसमें से शादी किया है ना, बात यही है। তো পরিবার লোক জানতো কি, ছেলের পরিবার জানতো কি যে তোমাকে বিয়ে করেছে? हाँ, इसकी मम्मी पापा हर कोई जानता है, पूरा गांव वाला जानता है। তোমার পরিবার জানে কি? हाँ, दिए হুম, इधर दिन তোমাকে কি আজকে মারধর করেছে? उसकी मम्मी ने मारा, কেন মেরেছে তোমাকে? मतलब ऐसे ही गाली वाली देता था, क्यों आया तूने मेरे लड़के को फंसा कर शादी किया, चालबाजी वैसे वैसे बोलता है। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।